নমস্কার বন্ধুরা, মির্জানি তবিক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মনোসেপ ও সিরাপটি নিয়ে। এই ভিডিওতে আমরা জানব এই সিরাপটির কাজ কী, সিরাপটি কী দিয়ে তৈরি, সিরাপটি কিভাবে খাবেন, সিরাপটির কোনো সাইড এফেক্ট আছে কি না, এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে শুরু করা যাক। মনোসেপ ও হলো ব্র্যান্ড নেম আর এর কম্পোজিশন হলো সিফোডক্সিম। সিরাপটিতে সিফোডক্সিম আছে 100 mg। সিরাপটি তৈরি করেছে অ্যারিস্টো ফার্মা। সিরাপটি 30 ml বোতলে পাওয়া যায় আর দাম আছে 199 টাকা। এবার আমরা আলোচনা করব মনোসেপ ও সিরাপটির কাজ নিয়ে। মনোসেপ ও হলো একটি অ্যান্টিবায়োটিক ওরাল সাসপেনশন মেডিসিন। এটি বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এই সাসপেনশনটি কান, নাক, চোখ, স্কিন, লাংস ইনফেকশন হলে ব্যবহার করা হয়ে থাকে। ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হলে এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া জ্বরের ক্ষেত্রেও এই সাসপেনশনটি ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব মনোসেপ ও সাসপেনশনটির ব্যবহার নিয়ে। সাসপেনশনটি শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। সাসপেনশনটি বয়স অনুযায়ী এর ডোজ নির্ধারিত করা হয়ে থাকে। 1 থেকে 2 বছর বয়সের বাচ্চাদের ক্ষেত্রে 2.5 ml করে দিনে 2 বার সকালে ও রাত্রে খাবার পরে খেতে হয়। আর 3 থেকে 6 বছর বাচ্চাদের 5 ml করে দিনে 2 বার সকালে ও রাত্রে খাবার পরে খেতে হয়। এবার আমরা আলোচনা করব মনোসেপ ও সাসপেনশনটির সাইড এফেক্ট নিয়ে। তো এই সিরাপটিতে তেমন কোনো রকম সাইড এফেক্ট দেখা যায় না, তবে কারোর ক্ষেত্রে অ্যালার্জি, পেটে ব্যথা, বমি ভাব এইসব জাতীয় কিছু সাইড এফেক্ট দেখা যেতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল মনোসেপ ও সাসপেনশনটির সম্পূর্ণ তথ্য। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কিছু হেল্প করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই সুস্থ থাকবেন, পরিবারে খেয়াল রাখবেন। ধন্যবাদ।